এখন আমি মুরগির জন্য পাতাকপির পাতা ছিলব। মুরগিকে ঝুরি ঝুরি করে খাওয়াবো। দেখেন মাশাল্লাহ, এই যে আমার পাতাকপির সাইজ। পাতাকপি 12 মাসই হয়। বিসমিল্লাহ। যদি আমি শুধু মুরগির জন্য লাগাই দিই, এই পেয়ারা গাছের গোড়ায় লাগাই দিছি। এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছের গোড়ায় কপি দিছি, তারপরে আলু দিছি, মিষ্টি আলু। সারা বছরই কিন্তু মিষ্টি আলু হয়। যখন কচি কচি করে এটা কাটে দিব, মুরগিতে খাইয়ে ফেলাইব। এই যে হলো আমার তেঁতুল গাছ। তেঁতুল গাছের গোড়ায় দেখেন লাল শাক লাগাই দিছি। মাশাল্লাহ, কিভাবে জ্বালাইছে। জি, বড় গাছের গোড়ায় কিন্তু এমনি শাক সবজি লাগানো যায়, শুধু এক গাছই থাকলে চলে। বছর ঘুরে লাল শাক, ডাঁটা শাক, মূলা এগুলো বড় গাছের গোড়ায় লাগাই দিই, বছর ঘুরে খাইতে পারি। দেখেন কি সুন্দর জ্বালাইছে। অনেক পাতাকপি গাছ হয়েছে। ভাবছি ফুলকপি আইনে লাগানোর পরে দেখি কি পাতাকপি। সাজনা গাছের গোড়ায় পাতাকপি লাগাই দিছি। তেঁতুল গাছের গোড়ায় লাল শাক লাগাইছি। বেল গাছের গোড়ায় আলু লাগাইছি। সকালবেলা সকালে ছাদে আসলে খুবই ভালো লাগে, যে কি সুন্দর বাতাস। পেয়ারা গাছে ফুল এসেছে, কচু আছে। মাশাল্লাহ, সবই আছে কম বেশি আল্লাহর রহমতে। আপনাদের দোয়ার বরকতে সবই আছে। মালটা ধরেছে। এটা হলো বিলম্ব গাছ। শুধু আমার ছাদে আপেলটাই ধরে নাই। এই যে আপেল গাছ, আশা করি আল্লাহ পাক দিবে। তাছাড়া আঙ্গুর, কলা সব কিছুই খাইছি আল্লাহর রহমতে। এখন শুধু আপেলটা বাকি আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।